নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 7ই মার্চ কলকাতায় তৃণমূলের মিছিল। 7ই মার্চ মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ নারী দিবস উপলক্ষে 7ই মার্চ তৃণমূলের মিছিল। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, তোমার কাছে জানতে চাইবো যে এই মিছিলের মোটিভ ঠিক কি? দেখো, মূল বিষয় হচ্ছে যে মহিলা ভোট। তুমি জানো যে আমাদের রাজ্যের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং সন্দেশখালী ইস্যুতে যেভাবে মহিলা ইস্যুতে বিজেপি যে ধরনের প্রচার শুরু করেছে, তৃণমূল কংগ্রেসকে যে ধরনের ভাষায় আক্রমণ করছে, এবং আজকে কিছুক্ষণ আগেও আরামবাগের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী ইস্যুতে যেভাবে তৃণমূল কংগ্রেসকে কার্যত বিঁধলেন, মনে করা হচ্ছে এই মিছিল থেকে তার জবাব দিতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস, এই আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে 7ই মার্চ এই মিছিল হতে চলেছে। মিছিল যেটি শুরু হবে সেটি হবে হচ্ছে কলেজ স্কোয়ার থেকে, মিছিল যাবে হচ্ছে এসপ্ল্যানেড পর্যন্ত, এবং যে রাস্তা বাছাই করা হয়েছে কলেজ স্কোয়ার থেকে বা মিছিল আসবে হচ্ছে হিম সিনেমা, সেখান থেকে যাবে হচ্ছে ওয়েলিংটন মোড়, সেখান থেকে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা পর্যন্ত মিছিল আসার কথা। মহিলা সংগঠনের তরফে এই মিছিল করা হলেও যেহেতু নির্বাচনের আবহ কার্যত গোটা রাজ্য জুড়ে চালু হয়ে গেছে বলা চলে, বা আবহ তৈরি হয়ে গেছে, ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাকি যারা সংগঠনের বাকি যারা রয়েছেন তারাও এই মিছিলে তারা পা মেলাতে চলেছেন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে বক্তব্য বিভিন্ন আকারে বোঝাতে তারা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তুমি জানো যে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা, সেই ভাতার অঙ্ক ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে বিশেষ করে মহিলারা বারবার ধরে বঞ্চিত হচ্ছেন, এই বক্তব্যের কথা বারবার ধরে উঠে এসছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যে। ফলে 7ই মার্চ যে মিছিল হতে চলেছে তাতে একদিকে হচ্ছে সন্দেশখালী সংক্রান্ত বিষয়ে তার জবাব তৃণমূল কংগ্রেস দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে মহিলাদের স্বনির্ভরতার প্রশ্নে বা অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধির প্রশ্নে সরকার তাদের পাশে রয়েছে, সেই বার্তাও এই মিছিল থেকে তারা দিতে পারেন। এবং অবশ্যই রাজনৈতিক আবহে দাঁড়িয়ে যেহেতু এই রাজ্যের ক্ষেত্রে মহিলা ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল হতে চলেছে সেই মিছিল থেকে তিনি সেই বার্তা রাখতে চলেছেন সভা শেষে, এমনটাই মত রাজনৈতিক মহলে। সমস্যা বেশ আবির, 7ই মার্চ কলকাতায় তৃণমূলের মিছিল। 7ই মার্চ মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ নারী দিবস উপলক্ষে 7ই মার্চ মিছিল তৃণমূলের। 7ই মার্চ কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল। মহিলা সংগঠনের উদ্যোগে হবে মিছিল, যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে এসপ্ল্যানেডে হবে সভা।